কোরআনের মা সূরা ফাতিহা পবিত্র কালামুল্লাহ মাজিদের একটি তাৎপর্যপূর্ণ উদ্বোধনী বক্তব্য, যাকে ইংলিশে মাইডেন স্পিচ বলা হয়। একটি সার্থক মানপত্র, একটি প্রার্থনা, একটি শ্রেষ্ঠ সারাংশ এবং একটি প্রতিষেধক, অসংখ্য গুণে গুণান্বিত এই ছোট্ট সূরাটি কোরআনের প্রথম সূরা। এই সূরা দিয়েই কোরআনের সূচনা। আর ফাতিহা শব্দের আংশিক অর্থ হলো শুরু বা সূচনা। এই সূরাকে ফাতিহাতুল কিতাব বা কিতাবের ভূমিকা হিসেবেও অভিহিত করা হয়। এ সূরার মধ্য দিয়ে খুলে যায় কোরআনের বিস্ময়কর জগতের দ্বার। এই সূরার পথ পরিভ্রমণের মধ্য দিয়েই কোরআনের মহিমান্বিত রূপ আমাদের গোচরে আসে। সূরা ফাতিহা মূলত একটি প্রার্থনা, যা মানুষের জীবনের পথ ও পাথেই বর্ণনা করে। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন প্রার্থনা করার পদ্ধতি। এই সূরায় অঙ্কিত হয়েছে মানবকুলের জন্য সহজ সরল ও সঠিক জীবন পথের পূর্ণাঙ্গ চিত্র। এ সূরার ছত্রে ছত্রে ফুটে উঠেছে কোরআনের সামষ্টিক মহিমান্বিত রূপ। বর্ণিত হয়েছে তার সারমর্ম। বিচিত্র বিষয়ের অবতারণা হয়েছে এই সূরায়। মূলকান্ত, পাতা, ফুল ও ফল মিলে যেমন একটি পরিপূর্ণ উদ্ভিদ হয়, তেমনি বিভিন্ন বৈশিষ্ট্য ও গুণাগুণের সমন্বয়ে সূরা ফাতিহা পরিপূর্ণতা লাভ করেছে। সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য সীমাহীন। এই সূরার তেলাওয়াত ব্যতীত নামাজ হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না, তার নামাজই হলো না। সূরা ফাতিহা পবিত্র কোরআনের সবচেয়ে দামি সূরা। এর অনুরূপ কোন সূরা অন্য কোন আসমানি কিতাবে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সূরা ফাতিহার মতো তাওরাত অথবা ইনজিলে কোনো আয়াত নাজিল করেননি। এর আয়াত সংখ্যা 7 এবং এগুলো বারবার তেলাওয়াত করা হয়। সুনানে আন-নাসাই 914। এই সূরার ব্যাপারে আলোচনা যদি করতে চাই, আমার সারা দিন ফুরিয়ে যাবে, তবুও এই সূরার ব্যাপারে কোনো আলোচনা আমি শেষ করতে পারবো না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সূরা ফাতিহার ব্যাপারে যদি আপনারা আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।